মাওলার পাগলের বাজার আল্লাহু আকবার শুধু তালাশ করে আমার মাওলাই কই। আমার মাওলা ডাক দিয়ে বলে ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা বান্দি, তুই তোর চেহারা যেদিকে ফিরাবি ওদিকে আমার মাওলার কুদরতি চেহারা তুই দেখতে পারবি, আমার মালিককে দেখতে পারবি। এমনি বাদান আমার চরমনার কুতুবুল আলম দাদা হুজুর চরমনের শাহ রহমাতুল্লাহি আলাইহি বাজান উজানিতে যখন লেখাপড়া করেন, আমি নিজে উজানি যায় শুনে আসছি। ওনার একজন বন্ধু মুরব্বী আমার কাছে কান্দে, আজ থেকে কয়েক বছর পূর্বের ঘটনা। তিনি কান্দেন আর বলে, এই যে চরমনের দাদা হুজুর সাহেব রহমাতুল্লাহি আলাইহি আমার বাল্যকালের বন্ধু, একসঙ্গে কারি সাহেব রহমাতুল্লাহির দরবারে থাকতাম, একসঙ্গে চলাফেরা করছি, একসঙ্গে পাগলামি করছি। কিন্তু আজকে অত দুনিয়ার থেকে বিদায়, আমার মন চায় তার পাগলের কবরের পাশে দাঁড় হইতা, কিন্তু আমার শরীর দুর্বল, আমি কোথাও যাইতে পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না। তাকাইয়া দেখি দুই চোখ দিয়া গাল বাসাইয়া কান্না কান্না আর বলে, একদিন কারি সাহেব রহমাতুল্লাহকে সঙ্গে ছাত্র দিয়ে ওনাকে আমির বানাইয়া বাজার যখন নাকি কাজ করতে দিল, গাছ কাটার কাজ দিল, বাজান জংলা পরিষ্কার করার জন্য বললেন। উনি জংলা পরিষ্কার করতে গেলেন, দুপুর 12টার সময় একজন ছাত্র এসে বলতে আছে, কারি সাহেব রহমাতুল্লাহকে বলে যারে কাজ করার জন্য বলছেন কত কাজ করে না। বলে কি করে বলে দেখি যে এই গাছের দিকে তাকায়, ওই গাছটা জাপড়াইয়া বুকের ভিতরে লাগাইয়া মাওলার জিকির করে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ আল্লাহ, এক কবর যাত্রীরা বাজান কি মনে করছো তুমি? অত মানুষ ইসাক রহমাতুল্লাহ চরমনার কলিও তো মানুষ ছিল বাজান। ঘরে ডাক দিয়া বলতেছে কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ইসহাক রে কি হইছে রে বাজান, কেন কান্দ কেন কান্দ? বলে বাজান আমি যেই গাছের দিকে তাকাই, ওই গাছটাই দেখি শুধু মাওলার জিকির করে। বাজান যেই গাছ আমার মাওলার জিকির করবে, ওই গাছ আমি কাটতে পারবো না। গুপ্তে লাইলা রাখলিবা কাতুই কিস্তু মায়াজনু শুধু ফেরে আগাবিয়াজ দিগার খো বাদু হাবুজুরিস্তি গুপ্তে খামুশ তুচু মাজরুরিস্তি দিদায়ে মাজু নুয়াগার বুদে তুরা হরদু আলম বেখতর বুদে তুরা। লাইলিকে একদিন এক লোক দেখে বলে, তুমি কি সেই লাইলি নাকি যেই লাইলির পিছনে মজনু একমাত্র বাদশার ছেলে? আরে পরবর্তীতে সে বাদশা হবে। শুধু লাইলা লাইলা চিল্লায়, তুমি কি সেই লাইলি? বলে হ্যাঁ আমি তো সেই লাইলি। বলে তুমি তো তেমন দেখতে কোনো সুন্দরী রূপসী না, তোমার যে সুন্দরী রূপসী মেয়ে ইচ্ছা করলে বাদশা তার ছেলের জন্য আনতে পারবে। আসলেই তো মজনু একটা আহাম্মক। এখন লাইলি রাগ দিয়া বলে, বোকা চুপ কর চুপ কর, তুই তো আর মাজনুর দুইটা চক্ষু যদি তোর চোখের ভিতরে লাগাইয়ে আমি লাইলির দিকে এক নজর তাকাইতে পারতে, আমি লাইলির যে সুন্দরী তামাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাইত না। এক কবরের যাত্রী দুনিয়াদার পাগল আমার বাজানেরা, ও পর্দানিসিন আমার
আমার মা বোনেরা, হারে লাইলির জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হয়, আমার মাওলার পাগলদের জন্য বাজান ওদের চক্ষু কেন ভিন্ন হবে না? এ জোরে বলেন বাজান হতে পারে না, পারে না। বাজান আল্লাহ আল্লাহ, বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় বাজান, ও আল্লাহ, বন্ধুকে তার চোখের মধ্যে আর চেয়ে সুন্দর মানুষ আর দুনিয়াতে দেখা যায় না। কিন্তু যখন আমরা তাকাই আমাদের চোখে তো ওকে ভালো লাগে না। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান চক্ষু ভিন্ন কেমনে হয়, কেমনে হয়? আরে মাওলার পাগলরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে গর্বে দারক কাছে বোঝে, ধরো নজরে হুশিয়ার হর ওয়ারাকে দপ্তরিস মারে পথে কেরুদেগার। মাবুদ, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। আমি ফুলের গারান নেই, আমি ফুলের গারান পাই না, আমি পাই তোমার গারান। আল্লাহ আল্লাহ। বাজান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনুল কারীম নিয়ে সামনে তেলাওয়াত করতেন তখন তিনি বাজান দুই চোখের পানি ফালাইয়া কাঁদতেন আর জোরে জোরে চিল্লাইতেন। আরে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করত, হুজুর আপনি কোরআনুল কারীম সামনে নিয়ে কেন এইভাবে চিল্লান? আল্লাহ আল্লাহ। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর বলে, বাবা আমি যখন কোরআনুল কারীম খুলি, কোরআনুল কারীমের খুললা যখন তেলাওয়াত শুরু করি তখন আমি হরফের বাঁকে বাঁকে আমার মাসুক মাওলারে দেখি। এ বাজান, এরাও তো কোরআনুল কারীম তেলাওয়াত করছে, তুমি এবং আমিও তো করি বাজান। হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মাওলার কোরআনুল কারীম যখন তেলাওয়াত করত বাজান জোরে জোরে চিল্লাইতো, জোরে জোরে চিল্লাইতো আর বলতো, হাদা কালামু রব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইয়াজাবাত হামজাতু। এ কবর যাত্রীরা, হে পর্দার আড়ালের মা বোনেরা, এই চুপ করে মাথা নিচে, এদিকে একবারে মাথা নিচে দিয়ে বয়ান শুনি, ডিস্টার্ব করছে। বাজান হেদায়েত দামি নেয়ামত, আমার মালিকের কাছে হেদায়েত চাও বাজান, আমার মাওলার কাছে চাও। মালিক আমি কেন নামাজ পড়তে পারি না, আমি কেন রোজা রাখতে পারি না, আমি কেন পর্দার ভিতরে থাকতে পারি না, আমি কেন মালিকের হুকুম মানতে পারি না? মালিক আমি আপনার কাছে হেদায়েত চাই। মালিক আপনি আমাকে দয়া মায়া কইরা দান করেন। এ জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ বাজার, কোন দুনিয়ার পিছনে পড়ছো, কোন দুনিয়ার পাগল হইছো বাজান, কোন দুনিয়ার পিছনে পইরা কোন মালিকের ভুলছো? একটু মনটারে নিরিবিলি প্রশ্ন করো। চক্ষু দুইটা, মাথার চক্ষু দুইটা বন্ধ কইরা আসন পাইতা নিচের দিকে তাকাও। একটু বাজান দুনিয়া আখিরাতের পরিচয় নাও, এরপরে বাজান হিসাব কিতাব কইরা আমার মাওলার পাগল হইয়া কবরে যাও। আমি
মালিকের উপরে কেন এত নারাজ? আমার মালিকের সঙ্গে কেন এত রাগ করছ? তোমার আমার উপরে তোমার আমার মালিকের দয়া কম না বেশি? আল্লাহু আকবার। তোমার আমার উপরে মাওলার দয়া কি পরিমাণ বাজার, একটু নিরিবিলি চিন্তা করলে বুঝবা বাজার। আরে এই যে বাতাস টানো এবং সারো নিয়ামত কার? এ জোরে কন্যা বাজান কার? আরে আমার আপনার মালিক 5 মিনিটের জন্য যদি বাতাস বন্ধ কইরা দেয়, কোন বড় মিয়া গিরি আর থাকবে না। আরে কোন অফিসার গিরি আর থাকবে না, কোন আলেমগিরি থাকবে না, কোন পীরের পীরগিরি চলবে না, চলবে না। আরে সব লাশ হইয়া পইরা থাকা লাগবে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই বাতাস নিয়ামত কার? আরো জোরে বলেন নিয়ামত কার? আরে বাজান, যার শ্বাস টানা এবং সারা আরে কষ্ট হইয়া যায়, শ্বাস টানতে পারে না, শ্বাসকষ্ট যাকে বলে বাজান, এই যে অক্সিজেন লাগায় বাজান, একদিনে কত হাজার টাকা বিল আসলো। আর এই যে বাজান সুন্দর কইরা বাতাস টানো এবং সারা বাজান, বছরের পর বছর টানলা বাজান, আমার মালিককে কয় টাকা বিল দিলা? একটু কি দয়া মায়া মালিকের চিন্তা করো না? এ বাজান, কে বাঁচায়া রাখলো? আরো জোরে বলেন না, কে বাঁচাইয়া রাখলো? এই সুস্থ ব্রেন নিয়ে চলি। আরে সুস্থ অবস্থায় কাজ করো বাজান, এই সুস্থতা ব্রেন নিয়ামত কার? আমার মালিক তো তোমাকে আমাকে সুস্থ রাখলেন বাজান, তোমাকে আমাকে তো পাগল বানায় সাইরা দেয় নাই। এই নিয়ামত তো আমার মাওলার। ওরে বাজান, কত আল্লাহর বান্দা বান্দি, কত মানুষ বাজান ব্রেন নষ্ট হইয়া ওই পাবনা মেন্টাল হসপিটালে আছে। আরে তুমি আর আমি দুনিয়ার কার্যক্রম সব ঠিক রাখলাম, এই অবস্থান তৈরি কে কইরা দিলেন? আজকে তো রাখবা না, মালিকের নামটা জবানে জোরে আসতে চায় না। কারণ কিরে বাজান, আখরে ইমান দুর্বল, আমার মাওলার ভয় তোমার অন্তরে জমা হয় নাই। আরে আল্লাহ, আমার মাওলার ভয় যার অন্তরে তৈরি হয়েছে বাজার, ওরা শুধু তালাশ করে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলার পাগলেরা বাজার আল্লাহু আকবার শুধু তালাশ করে আমার মাওলাই কই। আমার মাওলা ডাক দিয়ে বলে, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে বান্দা বান্দি, তুই তোর চেহারা যেদিকে ফিরাবি ওদিকে আমার মাওলার কুদরতি চেহারা তুই দেখতে পারবি, আমার মালিককে দেখতে পারবি। আরে এমনি বাদান আমার চরমনার কুতুবুল আলম দাদা হুজুর চরমনার ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বাজান উজানিতে যখন লেখাপড়া করেন, আমি নিজে উজানি যায় শুনে আসছি। ওনার একজন বন্ধু মুরব্বী আমার কাছে কান্দে, আজ থেকে কয়েক বছর পূর্বের ঘটনা। তিনি কান্দেন আর বলে, এই যে চরমনার দাদা হুজুর ইসহাক রহমাতুল্লাহি আলাইহি আমার বাল্যকালের বন্ধু, একসঙ্গে কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারে থাকতাম, একসঙ্গে চলাফেরা করছি, একসঙ্গে পাগলামি করছি। কিন্তু আজকে অত দুনিয়ার থেকে বিদায়, আমার মন চায় তার পাগলের কবরের পাশে দাঁড় হইতে, কিন্তু আমার শরীর দুর্বল, আমি কোথাও যাইতে পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না। তাকাইয়া দেখি দুই চোখ দিয়া গাল বাসাইয়া কান্না কান্না আর
বলে একদিন কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে ছাত্র দিয়ে ওনাকে আমির বানাইয়া বাজার যখন নাকি কাজ করতে দিল, গাছ কাটার কাজ দিল, বাজান জংলা পরিষ্কার করার জন্য বললেন। উনি জংলা পরিষ্কার করতে গেলেন। দুপুর 12টার সময় একজন ছাত্র এসে বলতে আছে, কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে বলে যারে কাজ করার জন্য বলছেন কত কাজ করে না। বলে কি করে বলে দেখি যে এই গাছের দিকে তাকায়, ওই গাছটা জাপড়াইয়া বুকের ভিতরে লাগাইয়া মাওলার জিকির করে আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক কবর যাত্রীরা বাজান কি মনে করছো তুমিও তো মানুষ। ইসহাক রহমাতুল্লাহ আলাইহি চরমনার কলিও তো মানুষ ছিল বাজান। ঘরে ডাক দিয়া বলতেছে কারি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ইসহাক রে কি হইছে রে বাজান, কেন কান্দ কেন কান্দ? বলে বাজান আমি যেই গাছের দিকে তাকাই ওই গাছটাই দেখি শুধু মাওলার জিকির করে। বাজান যেই গাছ আমার মাওলার জিকির করবে ওই গাছ আমি কাটতে পারবো না। গুপ্তে লাইলা রাখলি তুই ইস্তুমায়াজনু শুধু ফেরে আগাবিয়াজ দিগার খো বাদু হাবুজুরিস্তি গোপ্তে খামুস তুচু মাজুরিস্তি দিদায়ে মাজু নুয়াগার বুদে তুরা হরদু আলম বেখতর দুতে তুরা। লাইলিকে একদিন এক লোক দেখে বলে, তুমি কি সেই লাইলি নাকি যেই লাইলির পিছনে মজনু একমাত্র বাদশার ছেলে? আরে পরবর্তীতে সে বাদশা হবে। শুধু লাইলা লাইলা কইয়া চিল্লায়, তুমি কি সেই লাইলি? বলে হ্যাঁ আমি তো সেই লাইলি। বলে তুমি তো তেমন দেখতে কোনো সুন্দরী রূপসী না, তোমার যে সুন্দরী রূপসী মেয়ে ইচ্ছা করলে বাদশা তার ছেলের জন্য আনতে পারবে। আসলেই তো মজনু একটা আহাম্মক। এখন লাইলি রাগ দিয়া বলে, বোকা চুপ কর চুপ কর, তুই তো আর মাজনু না। মাজনুর দুইটা চক্ষু যদি তোর চোখের ভিতরে লাগাইয়ে আমি লাইলির দিকে এক নজর তাকাইতে পারতে, আমি লাইলির যে সুন্দরী তামাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাইত না। এক কবরের যাত্রী দুনিয়াদার পাগল আমার বাজানেরা, ও পর্দানিসীন আমার মা বোনেরা, আরে লাইলির জন্য যদি মজনুর চক্ষু ভিন্ন হয়, আমার মাওলার পাগলদের জন্য বাজান ওদের চক্ষু কেন ভিন্ন হবে? এ জোরে বলেন বাজান হতে পারে না, পারে না। আল্লাহ আল্লাহ। বন্ধু যখন বন্ধুর দিকে তাকায় বাজার, ও আল্লাহ, বন্ধুকে তার চোখের মধ্যে আর চেয়ে সুন্দর মানুষ আর দুনিয়াতে দেখা যায় না। কিন্তু যখন আমরা তাকাই আমাদের চোখে তো ওকে ভালো লাগে না। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? বাজান চোখ ভিন্ন কেমনে হয়, কেমনে হয়? আরে মাওলার পাগলেরা যখন গাছের পাতার দিকে তাকায় তখন তারা বলে গর্বে দারক কাছে বোঝে, ধরো নজরে হুশিয়ার হর ওয়ারাকে দপ্তরিস মারে পথে কেরুদেগার। মাবুদ আমি গাছের পাতা দেখি না, আমি দেখি মাওলা তোমাকে। আমি ফুলের গারান নেই, আমি ফুলের গারান পাই না, আমি পাই তোমার গারান। আল্লাহ আল্লাহ।
বাজান উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন কোরআনুল কারীম নিয়ে সামনে তেলাওয়াত করতেন, তখন তিনি বাজান দুই চোখের পানি ফালাইয়া কাঁদতেন আর জোরে জোরে চিল্লাইতেন। আরে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করত, হুজুর আপনি কোরআনুল কারীম সামনে নিয়ে কেন এইভাবে চিল্লান? আল্লাহ আল্লাহ। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর বলে, বাবা আমি যখন কোরআনুল কারীম খুলি, কোরআনুল কারীমের খুললে যখন তেলাওয়াত শুরু করি, তখন আমি হরফের বাঁকে বাঁকে আমার মাসুক মাওলারে দেখি। এ বাজান, এরাও তো কোরআনুল কারীম তেলাওয়াত করছে, তুমি এবং আমিও তো করি বাজান। হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ, হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে মাওলার কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতো বাজান, জোরে জোরে চিল্লাইতো, জোরে জোরে চিল্লাইতো আর বলতো, হাদা কালামু রব্বি, এ যে আমার মাওলার কালাম, এ যে আমার মাওলার কালাম। আজকে কোরআনী মাদ্রাসা, সেই কোরআনী মাদ্রাসা বাজার আজকে মাহফিল জইমা গেল, পাগলের খেলা জইমা গেল। কিন্তু তুমি আর আমি কেন রে বাজান এখনো ঘরের ভিতরে বসা, রাস্তাঘাটে কেন বইসা রইছ বাজান? মালিকের আর কত নারাজ করব? আমার মালিকের সঙ্গে কেন এত রাগ করছ? আমার মালিকের দয়া মায়া কি তোমার উপরে কম না বেশি? এ জোরে বলেন, কম না বেশি? চক্ষু দিক দিয়ে দেখো নিয়ামত কে দান করলো, বাজান জবান দিয়ে কথা বলো কে নিয়ামত দান করলো? এই চক্ষু তো নিয়ামত দিলেন আমার মাওলা। কত মানুষ বাজান জমিনে আছে অন্ধ, চোখে দেখে না। তুমি আর আমি দেখি আসমান কত সুন্দর, এই দুনিয়াটা কত সুন্দর দেখি। আখারে আর ওই অন্ধ ব্যক্তি, আখারে তার বিবির চেহারাও দেখে না। ওই যে বাচ্চা আব্বা কইয়া ডাক দিল বাজান, ওই বাচ্চার চেহারাটাও কোনোদিন দেখে না। এই চক্ষু দিয়ে দেখো নেয়ামত আমার মাওলার। আরে জবানে কথা বলো, কত বুবা কথা বলতে পারে না। আল্লাহ করে তোমার আমার সামনে চিল্লায়। আমার মালিক তো তোমাকে আমাকে ইচ্ছা করলে বোবো বানাইতে পারতো। আমার মালিক তো ঠিকই তোমার আমার উপরে নারাজ। বাজান তুমি রাগ কইরা বইসা রইছো, মাওলার নিয়ামত ভোগ করলা সব মাওলার, আর উল্টা রাগ করলা তুমি মালিকের সঙ্গে। এই জন্য বাজার আমার মাওলাও তোমার আমার উপরে নারাজ হয়ে এই যে ভূমিকম্প, ভূমিকম্প, ওই যে বাচ্চাগুলা বাজার ঘরের ভিতরে দুধের বাচ্চাগুলো এখন কান্দে, কখন জানি ভূমিকম্প হয়, কখন জানি ভূমিকম্প হয়। অসুস্থ মানুষ, মুরব্বী মানুষগুলা আজকে ঘরের ভিতরে বাজান রোগ তাদের পাইরা যায়, হাটের ভিতরে ব্যথা হইয়া যায়। তোমার কি একটু বাজান কষ্ট লাগে না? এখনো কেন গুনার কাজ ছাড়তে পারো না? এখনো কেন মালিকের হুকুম মানো না? মালিকের কেন রাজি আর খুশি করলা না? মালিক বাজান হাতে নয় পায়ে ধরে বইরা থুইয়া যায়, মালিকের কাছে কান্দ, গুনার কথা মনে করো, আখরে মাওলার আযাব গজবের কথা মনে কইরা দুই চোখের পানি ফালাইয়া দিলটা ভাইঙ্গা আমার মালিকের যখন ডাক দিবেন আল্লাহ আল্লাহ, হে জোরে ডাক দেন আল্লাহ। আনা ইনদা মুনকাসিরাতুল কুলুব, আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে বলছেন আমি মাওলা ভাঙ্গা দিলের কাছে থাকি। বাজার দিলটা ভাইগা আমার মালিকের ডাক দাও আল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা,
আমার মাওলা বড় মায়ার মাওলা। তোমার আমার নবী বলছে, তোমার আমার নবী বলছে বাজান, মালিক কত বড় দয়ার, তুমি আমি নাকটাই না ঘুমাই। বাজান আমার তোমার মালিক কিন্তু ঘুমায় না। আরে তুমি আমি নাকটাই না ঘুমাই, মালিক পাহারা দেয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার মাওলার ঘুমও নাই, জীবনীও নাই। আমি তুমি নাকটাই না ঘুমাই, মালিক ঘুমায় না। মালিকের যদি ডাক দিয়ে বলো, মালিক ও আমার মালিক তুমি কেন ঘুমাও না, মালিক কেমন যেন উত্তর দেয়, এ নিমো খারাপ। যখন তামাম দুনিয়ার মানুষগুলা ঘুমায়, ওই গভীর রাত্রেও তো তোর উপরে বিপদ আসতে পারে। ওই গভীর রাত্রে যখন তুই কাউকে না পাইয়া, আরো দরজাই তো খোলা থাকে না, তখন যখন আমার মালিকের তুই ডাক দিবি, আরে আমি মালিক যদি ঘুমাইয়া থাকি, আরে তোকে ওই বিপদ থেকে কে উদ্ধার করবে? এ জোরে কাউ কথা ঠিক না ঠিক? আমার মাওলা কত দয়ার, আমার মাওলা কত মায়ার। আল্লাহর নবী বলছেন বাজান, শোনায়া থুইয়া গেলাম, আল্লাহর নবী বলেন গুনাহগারের দিকে বারবার মালিক ফিরা তাকায় আর ডাক দিয়া দিয়া বলে, ও গুনাহগার, ও গুনাহগার, আমি তোরে বড় শখ করে বানাইছি, আয় 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 আয়, আমি মাওলার দরবারে ফিরা ফিরা আয়। পাহাড় পরিমাণ গুনাহ করছো, বুত পূজা পরিমাণ গুনাহ করছো, কোনো চিন্তা নাই। আল্লাহ আমার মালিক ডাক দেয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। বাজা বাজা হর চাহাসুতি বাজা তর কবের রুগি প্রভু তুরুস্তি বাজা। ইদর গাহে মাদর গাহে না উবিদিনী সদবরাগার তওবা শিকস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বলে, আমার দরবার ফিরার দরবার না, আমার মাওলার দরবার নৈরাশার দরবার না। আমার মালিকের ভয়, আল্লাহু আকবার, গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা যদি দুই ফোঁটা চোখের পানি সাইরা দিয়া দিলটা ভাইগা আমারে ডাক দিতে পারো, আল্লাহ আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ কইরা দেব। আমার দরবার ফিরার দরবার না, আমার দরবার নৈরাশার দরবার না। তোমার আমার মালিক আল্লাহু আকবার যে জাহান্নাম বানায়া রাখছে, বাজান এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। বাজান ওই জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাইবে। বাজান সহ্য করতে পারবানি, ওই আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। বাজান দুনিয়ার জীবন কিন্তু একটাই রে বাজান, কেউ যদি একবার কবর যায় সে তো আর কোনদিন আসে না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, পাগল হও তো আমার মাওলার পাগল হও, মোহাব্বত করো তো আমার মালিকের করো। আমার মালিক স্বার্থ ছাড়া বান্দা বান্দিরে মোহাব্বত করে, জোরে বলেন কথা ঠিক না ঠিক? সব কিন্তু স্বার্থের পাগল, দল স্বার্থের পাগল, দলের নেতারা স্বার্থের পাগল। বাজান স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই বাজান, সম্পর্ক নাই। বাপ মা পর্যন্ত সন্তানকে ঠগায়, সন্তান পর্যন্ত বাবা মাকে ঠগায়, স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। আখেরে দলের নেতারা কর্মীকে ঠগায়, কর্মীরা নেতাকে ঠগায়। একজনে ঠগায় না বান্দা বান্দিরে, একজনে ঠগায় না, বলো না কে? আরো জোরে বলেন না বাজান কে? আমার আপনার মালিক
বান্দা বান্দিকে স্বার্থ ছাড়া মায়া করে, মহাব্বত করে। মায়ার দিক থেকে আমার মালিকের দয়া সবচেয়ে বেশি, দয়ার দিক থেকে আমার মালিকের দয়া বেশি। হে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই কবর থেকে তোমাকে আমাকে ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা না বাইতুল জুলমা না বাইতুল দূর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি সাপ বিশ্বর ঘর, আমি পোকামাকড়ের ঘর। আল্লাহ বাজান, এই টাকার গরম, ক্ষমতার গরম বাজান কয়দিন, যেই কয়দিন চক্ষু খোলা থাকবে আর এই কয়দিন চলবে। যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফলাইও, মাথার মুষ্টিটাই না ভাত দিবে, পায়ের মুষ্টিটাই না ভান দিবে, মাজার ভিতরে একটা পাত দিয়ে পূজা কইয়া ফলাইয়া রাখবে। দেখো কেমন দেখা যায়, এমন প্যাকেট করছে। বাজার আপনজনের আইসা ডাক দিয়া বলে, সন্তানেরা রে আয় আয় আয়, চেহারার কাপড় খুইলা দিয়া বলে, আয় আয় বাবার আয়। তোর বাবাকে জীবনের শেষবারের মতো দেখার মতো দেই গেল, তোর মার চেহারা ভালো কইরা দেই গেল, আর কোনদিন আসবে না। আজান ইমাম সাহেব তাকবীর দেয়, চতুর্থ তাকবীর দেওয়ার সময় ডাক দিয়ে বলে, আব্দুল করিম যাও, বিদায় দিলাম, দেখা আর জগতে হবে না। বাজানো এই কোমরে নিয়ে মাটি দিয়ে আরে সবাই যার যার করে বাতি জ্বালাইবে। মনকে বুঝো, মন তোমার আমার কবরে কে বাতি জ্বালাবে? ডানে তাকাইয়া দেখবে মাটি, বামে তাকাইয়া দেখবে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। ওই কার জন্য জীবন শেষ করলাম? কই আমার ছেলে, ওই আমার মেয়ে, ওই আমার বন্ধু, কই দলের নেতারা কই গেল? আরে কাউকে তো দেখি না। আরে নিচে মাটির বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। ডাক দিয়া বলবে, নিমুখ হারাম কবরের, এ কবরের বাড়ি দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারা, নাফরমানের এক পাজর আটটি অপর পাজরের সঙ্গে মিলাইয়া দাও, নাফরমানের সঙ্গে কোনো খাতির হবে না। বাজান এই দামি শরীর যখন কবরে যাইবে, বাজান পোকায় কামড়াবে, সাপ ধইরা ধইরা পেঁচায়া পেঁচায়া কামড়াইবে। আল্লাহ আল্লাহ। বাজান পয়সা ফাইটা, বাজান গন্ধ যখন বের হবে, কই যাবে সৌন্দর্যের গরম, কই যাবে টাকার গরম, কই যাইবে ক্ষমতার গরম, কই যাবে বংশের গরম, কই যাবে দলের গরম। কাউকে না পাই আমার মালিকের এখন গলা ফাটাইয়া ফাটাইয়া নাফরমান ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেবে, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আরে আমার মালিককে তুই কেমনে ভইলা ছিলি? আজকে কিয়ামত পর্যন্ত শত শত বছর ডাকবি, আমিও তোরে ভুইলা গেলাম, আর কোনদিন জবাব দিব না। বাজার বলার সঙ্গে সঙ্গে কোন নাফরমানের কবরের ভিতরে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে। আল্লাহ। কোন নাফরমানের কবরটা জাহান্নামের আগুনে একটা গাড়া হয়ে যাইবে।
চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভরবে। কেমনে সহ্য করব? এত টাকা রাখবা কোথায়? কাপড়ের তো পকেট নাই। আরে যেই বাড়িঘর যাদের জন্য করলা বাজার, ওই বাড়ি করেও তো তোমাকে জায়গা দিবে না। সবাই বলবে তাড়াতাড়ি কইরা তারে ওরে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া কবরে নিয়ে রাইখে আসো। আল্লাহ, কোন কবর তোমার আমার জন্য অপেক্ষা করছে বাজান? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কলিজার টুকরা সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তার জানাজার নামাজ পড়াইলেন। ইন্তেকালের পরে নবী নিজে ইমামতি করলেন। ইমাম হইয়া নবী নামাজ জানাজা পড়াইয়া দিলেন। বাজান সবাই চইলা গেল আল্লাহু আকবার কবরস্থানে তাকে কবরস্থ দাফন করার জন্য। বাজান যখন দাফন কমপ্লিট, আল্লাহর নবী সাদ ইবনে মুআজের কবরের পারে দাঁড়াইয়া বাজান তার দাফন কমপ্লিট করলেন। দাফন কমপ্লিট, সবাই যার যার ঘরে চইলা গেল। আরে দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী। আরে কোন নবীর ঘর মাদ্রাসা? আরে নবী কবরের পারে নিরিবিলি একা দাঁড়াইয়া রয়েছে। সাদ ইবনে মুআজের কবরের পারে দাঁড়াইয়া রয়েছে। দূর থেকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছে সবাই চইলা গেল, নবী কেন আসে না? আরে দূর থেকে দেখে হঠাৎ আল্লাহর নবী সাদ ইবনে মুআজের কবরের পরে দাঁড়াইয়া দুই চোখ দিয়া গাল ভাসাইয়া টপ টপ কইরা পানি পড়তেছে আর কাঁদতে আছে। আল্লাহর নবী হঠাৎ জোরে জোরে বাজান মাওলার জিকির শুরু কইরা দিছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান এইভাবে জিকির কইরা বাজান কিছু সময়ের পরে আল্লাহর নবী নিস্তব্ধ হইয়া গেলেন। বাজান কবর যখন ছাইরা দিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ পর্যন্ত আপনাকে কোনোদিন দেখি নাই। আরে কোন কবরের পারে দাঁড়াই এইভাবে জোরে জোরে বাজান আরে জোরে জোরে জিকির করতে, আজকে সাদ ইবনে মুআজের কবরের পারে দাঁড়াইয়া এইভাবে জোরে জোরে কেন জিকির করলেন? আল্লাহর নবী কান্দেন আর বলে, সাহাবীরা রে, তোমরা তো দেখো না সাদ ইবনে মুআজ এমন একজন ভালো সাহাবী, এমন একজন আমুলি আমার সাহাবী ছিল। আরে সাদ ইবনে মুআজ যখন মারা যায়, এই ইন্তেকালের সময় আরশ পর্যন্ত থরথর করে কাঁপে উঠছে। আখরে যার মউত, যার ইন্তেকালে আরশ কাঁপে উঠলো, আমি নবী নিজে জানাজার ইমামতি কইরা দিলাম। আরে আমি জানাজার ভিতরে তাকাইয়া দেখি আরে সাদ ইবনে মুআজের উপরে খুশি হইয়া আসমান থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতা নাজিল হইয়া গেল। আরে এমন একজন সাহাবী, আমি নবী তার কবরের পরে দাঁড়াইয়া তার দাফন কমপ্লিট করলাম। আরে আমি কবরের পরে যখন দাঁড়াই রয়েছি, দাফন কমপ্লিট, হঠাৎ কবরের দিকে নজর কইরা দেখি আরে কবরের মাটি দুই সাইড থেকে ধাবা চাপা দিতে আসে। আমি আরে সহ্য করতে পারি নাই, আমি আমার মালিকের দিকে ফিরে গেলাম। এমন একজন ভালো এমন সাহাবীর সঙ্গে আখেরে মাটি কেন একজন আমুলি এরকম ভালো মানুষের সঙ্গে কেন বেয়াদবি করতেছে আমার তো জানা নাই। আমার মালিক বলতে পারবে। আল্লাহ আল্লাহ। সাদ ইবনে মুআজ সম্পর্কে নবী বলেন, তখন আমি তার মায়ায় পইরা আমার সামনে আমার সন্তান আল্লাহর দিকে ফিরে গিয়া যখন জোরে জোরে জিকির করতেছিলাম, আমি হঠাৎ তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে ধমক দিয়া থামাইয়া দিলেন। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, এ পর্দানিশীন আমার মা বোনদেরকে বলবো, একজন সাদ ইবনে মুআজের ইন্তেকালে যদি আরশ কাঁপলো, ৭০,০০০ রহমতের ফেরেশতা যার জানাজায় হাজির হইয়া গেল, যার জানাজার ইমাম হইলেন স্বয়ং নবী। আরে যার দাফন কমপ্লিট করলেন স্বয়ং নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া। এ কবরের যাত্রীরা, ওই কবরের মাটি যদি সাদের সঙ্গে এমন আচরণ করে,
তোমার আমার কি উপায় হবে? এ জোরে বলেন কথা ঠিক না বে ঠিক?